দেশে থাকতে আমার আব্বার কাছে মুরব্বিরা প্রায় প্রতিদিন এই বিচার টিচার দিত। বিচার দিয়া বলতো যে পোলারে তো মানুষ বানাইতে পারতাছো না, পোলা এগুলা কি করি? পোলায় ক্যামেরা লইয়া বিছনাকান্দি, এই সাদা পাথর, এই সিলেট চা বাগানে ক্যামেরা লইয়া দৌড়াদৌড়ি করে মানুষের ছবি তুলে, এগুলা কোনো জীবন নেই, এগুলা কোনো লাইফ নেই। পোলার ভবিষ্যৎকে পোলারে দিয়া দাও, পুলিশে ঢুকাই দাও, সেনাবাহিনীতে ঢুকাই দাও, এগুলা বলতো। আবার আমার বাপের হাদারপাড় বাজারে আইসক্রিমের ফ্যাক্টরি, আইসক্রিমের ব্যবসা। তো আমি কি করতাম, প্রতি সোমবার বৃহস্পতিবারে বাজারে দিন, তো আমি ওই জায়গার মধ্যে আইসক্রিম বিক্রি করতাম। নিজের বাপের আইসক্রিম ফ্যাক্টরি, তো আমি বিক্রি করতাম আইসক্রিম। মোটামুটি 1000, 1200, 1500 টাকা ইনকাম করে আমি আমার পকেট খরচ চালাইতাম। তো বাবার কাছে টাকাটাও খুঁজতাম। তো ওইগুলো নিয়ে এলাকার বাজারের মুরব্বীরা আছে, মুরব্বীদের সমস্যা বাবার কাছে বিচার দিত। এই পোলা এমন করে, পোলারে মানুষ বানাইতে পারতেছ না, কী করবো ভবিষ্যতে, ঠিকঠাকভাবে পড়ালেখা করাও। আবার ওই দিক থেকে স্কুল থেকে আবার স্যারেরাও কমপ্লেন করতো, স্কুলে গেলে বলতো তুই আইসক্রিম বিক্রি করস, এগুলা। তো ওই দিন আমি একটা কল পাইয়া পুরো বুকাচুদ হয়ে গেলাম। ওই মুরব্বী, এলাকার মুরব্বী আমার কল দিয়া বলতেছে, কলও দিছে আর বাড়িতেও মানে আম্মা আব্বার কাছে বলতেছে যে ওর নাম্বারটা একটু দিও, ওর সাথে একটু কথা টথা আছে। কি এর লাগে কথা আছে, কয়ে আমার ছেলেটারে বিদেশে পাঠাইমু, ওই ইউরোপের কোনো একটা লাইন টেন করে দিতে পারবো কিনা। তা আমার যে সময় কল দিয়ে বলতেছে, বাতিজা আমার ফুয়াটারে লইয়া তো খুব বিপদ আছি, তার তো কোনো লাইন গেট করতে পারতাম না, এতদিন হয়ে গেছে। আমি তো পুরাই বুক হয়ে গেলাম। কিরে, যে চাচা সবসময় আমারে কইতো যে তুই এটা সেনাবাহিনীর লাগে, পুলিশের লাগে ট্রাই কর, আর আম্মা আব্বা সে বিচার দিত যে পোলায় বাজারে বেশি বেশি বাজার আসে, বাজারে যে পোলা পায় না সেই পোলা বালা না, এগুলা বলতো। আর এই চাচাই দেখি আমার এখন কল দেওয়া বলে ওনার ছেলের লেগে আমি একটা ইউরোপের একটা ব্যবস্থা করে দিলাম, বাবার একটা বিষয় হইব নি আমার ছেলের লেগা। তো আমি কইলাম, চাচা আপনি তো আমার আগে বলতেন যে পুলিশের সেনাবাহিনীতে ঢুকে যেতাম, ঘুষ টুস দিয়া যেভাবে ঢুকা যাই, তো এটা একটা ভবিষ্যতে, তাহলে আপনার ছেলে ঢুকান না কেন? কই এগুলাতে বাবা ঢুকাইতে পারতাছি না, আনফিট হয়ে যায়, কোনো দিকে বিদেশে দিয়ে হয় না। আবার ওইদিকে যে স্যার, স্কুলের স্যার, হাই স্কুলের স্যাররা আমার নিয়ে মজা নিত যে আইসক্রিম বিক্রি করি, ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করি, ওই স্যাররা মনে করেন মেসেজ দিয়া বলে, আমি জানতাম তুমি একদিন সাকসেস হইবা, অনেক কষ্ট করছো, কিন্তু আগে আমার নিয়েই সমালোচনা করতো, আমার নিয়ে পোষাইতো। তো ভাই বাংলাদেশে পড়ালেখার কোনো দাম আছে বলে আমি মনে করি না। এগুলো একদম ফালতু। যে কোনো কাজেই যাই বাস্তব অভিজ্ঞতা লাগে, কাজ করতে হয়, কাজ করে টাকা আনতে হয়। বাংলাদেশে যে কবিতা পইরা, রচনা পইরা, প্যারাগ্রাফ পইরা জীবনে সাকসেস হওয়া যায় না ভাই। ওই যে আমার সাথে যে পোলাপাইনগুলো আছে অনেক মেসেজ পাই ভাই, মেসেজ পাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দে, কল দে, যে বন্ধু একটা বিষয় হইব কিনা। যে পোলাপাইনগুলো হাই স্কুলে, প্রাইমারি স্কুলে টপার ছিল, এগুলো এখন কী করে, এলাকায় যে কেজি স্কুলগুলো আছে না, নার্সারি প্লে, মানে ওই কিন্ডার গার্ডেন এখন জব করে 3000, 4000 টাকা, 5000 টাকা বেতনে। কিন্তু আমি ওদেরকে কোনো পেশায় ছুটো না, সম্মানিত এটা। কিন্তু ওরা একটা সময় মানে কি একটা ভাব লইতো ভাই, ওই ভাবের চুদায় থাকাই যাইতো না। কারণ ওই পোলাপাইটা একটা মেসেজ দিয়ে বলে যে বন্ধু একটা বিষয় হইব কিনা, একটা বিষয় একটা ম্যানেজ করা যায় না কিনা, এই হলো অবস্থা, বুঝতেন।